আপনি কি জানেন পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে 4বার যুদ্ধ হয়েছিল। কাশ্মীরের মহারাজা হরি সিং পাকিস্তানের যোগ না দেওয়ায় পাকিস্তানের গেরিলা বাহিনীরা 1947 সালে পাকিস্তানে হামলা করে। আক্রমণের রাতে কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন। তারপর ভারতের সেনারা পাকিস্তানে হামলা করে, তাই কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ভারত পাকিস্তানকে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিচ্ছে পাকিস্তান। 1965 সালে আবারও পাকিস্তান ভারতে অপারেশন জিব্রাল্টার চালায়, কিন্তু ভারত সেনাদের আক্রমণে তাদের লাহোর পর্যন্ত পিছিয়ে যেতে হয়। এই যুদ্ধে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর দখলে নেওয়া, কিন্তু সাধারণ মানুষের বেশে কাশ্মীরে প্রবেশ করা পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে যান। এরপরে ভারত ও পাকিস্তান পরস্পরের দিকে বেশ কয়েকটি অভিযান চালায়, যার মাঝে উল্লেখযোগ্য হল ব্যাটল অফ ফোলেরা, ব্যাটল অফ দোগ্রাইন এবং বিখ্যাত ব্যাটল অফ আসল উত্তর। ব্যাটল অফ আসল উত্তরকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ। এই যুদ্ধটিও শেষ হয় যুদ্ধবিরতিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান অ্যালেক্স কসিগিনের উদ্যোগে। ভারত ও পাকিস্তান শান্তিগত চুক্তিতে স্বাক্ষর করে। সর্বশেষ 1999 সালে কারগিল যুদ্ধে আবারও মুখোমুখি হন ভারত ও পাকিস্তান। পাকিস্তানি সেনারা আবারও গেরিলার বেশে কাশ্মীরে প্রবেশ করে। আবারও ভারতীয় সেনারা পাকিস্তানকে পিছিয়ে দেয়। তারপর পাকিস্তান আর বাধ্য হয় পিছিয়ে যেতে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। এই যুদ্ধটি অন্যান্য যুদ্ধ থেকে ভিন্ন ছিল দুটি কারণে। প্রথমত, এই দুটি দেশে ছিল পারমাণবিক শক্তি দল। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায়। অন্যদিকে পাকিস্তান তাদের পারমাণবিক বোমা প্রথম পরীক্ষা চালায় 1994 সালে। যদিও দুটো দেশের মাঝে পারমাণবিক বোমা নিয়ে কোনো যুদ্ধ হয়নি। কারগিল যুদ্ধে পাকিস্তান কয়েক গুণ সেনা হারিয়েছিল। ওটা নিয়ে বেশি কথা না বললেও আমাদের জানতে হবে পাকিস্তান কত গুণ সেনা হারিয়েছিল। 1971 সালের যুদ্ধ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান আবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এর ফলে পাকিস্তান পরাজিত হয় এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। 1999 সালে কারগিল যুদ্ধে পাকিস্তানি সেনারা ও জঙ্গিরা গোপনে কারগিল অঞ্চলে দখল নেয়। ভারত অভিযান চালিয়ে এলাকা পুনরায় উদ্ধার করে। আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনারা সরে যায়। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় এবং অবিশ্বাস বেড়ে যায়। একই বছর ডিসেম্বর 1999 সালে ভারতীয় বিমান IC-814 হাইজ্যাক হয়, যা উত্তেজনা আরও বেড়ে যায়। 2001 সালে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা আগ্রায় সম্মেলনে শান্তি আলোচনায় বসে, কিন্তু আলোচনা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 2001 সালে বা 2002 সালে আবারও সীমান্তে বড় ধরনের সেনা সমাবেশ এবং স্ট্যান্ড আপ হয়। এরপরে 2003 সালে দুই দেশের চুক্তিবিদ্ধে যুদ্ধ বন্ধ হয়। পাকিস্তানের যুদ্ধের কিছু দৃশ্য আমরা তুলে ধরলাম।